শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সপ্তাহখানেকের মধ্যেই নতুন একটি বিশেষ আইন করা হচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে অন্তত 5টি দেশে শেখ হাসিনা ও তার পরিবার সহ সংশ্লিষ্ট 11টি প্রতিষ্ঠানের অর্থ সম্পদের খোঁজ পেয়েছে সরকার। এসব সম্পদ জব্দ করার অনুরোধ জানাতে শিগগিরই দেশগুলোতে ভ্রমণে যাবেন গভর্নর সহ একটি প্রতিনিধি দল। রহিম রুমনের প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও সেই সংক্রান্ত অগ্রগতি জানতে এই বৈঠকের আয়োজন করা হয়। 5 আগস্ট পর্যন্ত প্রধান উপদেষ্টার এই বৈঠক সহ সার্বিক বিষয় জানাতে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে 1 সপ্তাহের মধ্যে নতুন একটি বিশেষ আইন পাশ হবে। একটা স্পেশাল আইন করার, এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। তিনি বলেন, উচ্চশিক্ষার নামে কেবল একজন ব্যক্তি বাংলাদেশ থেকে সর্বোচ্চ 4 থেকে 500 কোটি টাকা পর্যন্ত পাচার করেছেন। আমরা তো আগে জানতাম যে এটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে হুন্ডির মাধ্যমে বা আপনি ওভারহু ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার ছেলে পড়তে যাচ্ছে, তার টিউশন ফি আপনি যদি খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান, আপনার বছরের টিউশন ফি কত লাগে? ঊর্ধ্বে 1 কোটি টাকা। তিনি বলেন, 11টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়ে একটি যৌথ অনুসন্ধান কমিটি কাজ করছে। এর মধ্যে 1 নম্বরে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং ও মালয়েশিয়া সহ 5টি দেশে অর্থ পাচারের তথ্য মিলেছে। এখানে 11টা কোম্পানিকে প্রথমে নিয়ে কাজ হচ্ছে, বিকজ প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। পাচার হওয়া টাকা দেশে ফেরাতে বেশ কিছু ল ফার্মের সঙ্গে সরকার ও টাস্কফোর্স আলোচনা করছে। জানান, ল ফার্মগুলোর সাথে চুক্তির ক্ষেত্রে নতুন আইনটি সহায়ক হবে। মূল গোলটা হচ্ছে টু ইস্টাবলিশ স্ট্রং ইনফর্মাল রিলেশনশিপ পার্টনারশিপ, যাতে এগুলো আমাদের খুব ক্রুশিয়াল এই টাকাটা ফেরত আনার জন্য। চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বলা হয়েছে যে যত দ্রুত এবং আমাদের যাতে একটা দিনও যাতে আমরা ওয়েস্ট না করি। রহিম রুমন, 71, ঢাকা।